ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাই না কেন তা আমরা পাব, কারণ যা তার সন্তোষজনক তাই করেছি। প্রভু সুসমাচার প্রচারকদের জন্য এই বিধান দিয়েছেন যেন সুসমাচার প্রচারকের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে। যিশু তার প্রেরিতদের বললেন, আমি যখন টাকার থলি, ঝুলি ও জুতো ছাড়াই তোমাদের প্রচারে পাঠিয়েছিলাম, তখন কি তোমাদের কোনো কিছুই অভাব হয়েছিল? তারা বললেন, না, কিছুতেই অভাব হয়নি। যদি বিশ্বাস থাকে তবে প্রার্থনায় তোমরা যা চাইবে তা পাবে। তোমরা মন্দ হয়েও যদি তোমাদের সন্তানদের ভালো ভালো জিনিস দিতে জানো, তবে তোমাদের স্বর্গের পিতা ঈশ্বরের কাছে যারা চায় তাদের তিনি নিশ্চয়ই উৎকৃষ্ট জিনিস দেবেন। তাই তোমরা তাদের মতো হইও না, কারণ তোমাদের চাওয়ার আগেই তোমাদের পিতা জানেন তোমাদের কি প্রয়োজন আছে। আমাকে মেনে চললে, আমার কথা শুনলে তোমরা এই দেশে থেকে অনেক ভালো ভালো জিনিস পাবে, কিন্তু আমার কথা না শুনলে তোমরা আমার বিরুদ্ধে চারী হবে এবং তোমাদের শত্রুতা তোমাদের ধ্বংস করবে। প্রভু নিজেই এই কথাগুলি বলেছেন। ভালো লোকেরা সব সময় প্রচুর পরিমাণে খেতে পাবে, কিন্তু দুর্জন এরা ক্ষুধার্ত থেকে যাবে। প্রভুই আমাদের রক্ষাকারী ও মহিমময় রাজা। ঈশ্বর দয়া ও মহিম আর সঙ্গে আমাদের আশীর্বাদ করেন। যে সব লোক তাকে অনুসরণ করে ও মান্য করে, ঈশ্বর তাদের ভালো জিনিসগুলি দেন। প্রভুই প্রশংসা করো। দিনের পর দিন তিনি আমাদের ভার বহন করেন। ঈশ্বর আমাদের রক্ষা করেন।
আমরা এই বিষয়ে শুনেছি যে আমরা যদি তার ইচ্ছা অনুসারে তার কাছে কিছু চাই তবে তিনি আমাদের প্রার্থনা শুনবেন। আর আমরা যদি সত্যি জানি যে তিনি আমাদের প্রার্থনা শুনেছেন তবে জানতে হবে যে আমরা তার কাছে যা চেয়েছি তা পেয়ে গিয়েছি। ঈশ্বরকে ভালো লোককে পরিত্যাগ করতে দেখিনি। ভালো মানুষের সন্তানদের কখনো খাবার ভিক্ষা করতে দেখিনি। আমার ঈশ্বর তোমাদের সব অভাব মিটিয়ে দেবেন। খ্রিস্ট যিশুতে ঈশ্বরের যে মহিমা ভাণ্ডার আছে তার থেকে তিনি তোমাদের সব অভাব মোচন করবেন। তাই তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয়ে ও তার ইচ্ছা কি তা পূর্ণ করতে চেষ্টা করো, তাহলে তোমাদের যা কিছু প্রয়োজন সে সব দেওয়া হবে। কারণ সকল মন্দের মূলে আছে অর্থের প্রতি আসক্তি। সেই অর্থের লালসা কত লোক বিশ্বাস থেকে দূরে সরে গেছে, আর তার ফলে তারা নিজেদের জীবনে অনেক অনেক দুঃখ ব্যথা ডেকে এনেছে। ঈশ্বরের প্রশংসা হোক প্রভু যিশুর নামে। জয় যিশু।